আসসালামু আলাইকুম। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী বলেছেন, এখন থেকে যেসব কোম্পানি ১৭০০ রিঙ্গিতের নিচে বেতন দেয়, ওই কোম্পানি ওয়ার্কাররা যদি শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ করে, সেক্ষেত্রে ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ১৭০০ রিঙ্গিত বেতন দিবে। এখানে একটা কথা আছে ভাই, আমি আপনাদের সাথে ক্লিয়ার করি। যদি আপনি দাবি করেন যে ১৭০০ রিঙ্গিত বেতন দিতে হবে, অর্থাৎ যেসব কোম্পানিতে ১৭০০ রিঙ্গিতের কম বেতন দেয়, যদি আপনি দাবি করেন, যদি বৈধ হয়ে থাকেন, তাহলে দেখা যাবে যে হঠাৎ করে আপনাকে ফ্ল্যাট করে দিছে, ঠিক আছে, দেশে চলে যেতে হবে। আর যদি অবৈধ হয়ে থাকেন তাহলে বের করে দিবে। বর্তমান কিন্তু অনেক কোম্পানিতে ভাই ১৭০০ রিঙ্গিত বেতন দেয় না, ১৩০০ রিঙ্গিত, ১৪০০ রিঙ্গিত, ১৫০০ রিঙ্গিত, এরকম অনেক কোম্পানি আছে। কিন্তু কেউ দাবি করতে পারে না যে আমাদের ১৭০০ রিঙ্গিত বেতন দিতে হবে। ১৭০০ রিঙ্গিত বেতন চাইলে তাদের উপরে কিন্তু ব্যবস্থা নেয়। তো আমার একটা জানা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। একটা কোম্পানিতে এরকম যখন ১৫০০ রিঙ্গিত বেতন হয়েছিল, তখন কিন্তু এরা দাবি করেছিল। পর মুহূর্তে দেখলাম ১ সপ্তাহ পরেই এরা জানতে পারলো যে এদের ৩০ জনের টিকিট আসছে, পরবর্তীতে বাসে করে নিয়ে তাদেরকে ফ্লাইটে এয়ারপোর্টে দিয়ে আসছে। তো যারা এসব দাবি করবেন অবশ্যই বুঝে শুনে করবেন। আর দেখা যাক আসলে মালয়েশিয়া যদি সরকার নিজ হিসাবে প্রত্যেকটা কোম্পানিতে আসলে চেক করে যে কোন কোম্পানিতে ১৭০০ রিঙ্গিত বেতন দিচ্ছে কি দিচ্ছে না, এরকমভাবে চেক করে যদি যাচাই বাছাই করে ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়, সেটা ঠিক আছে। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিয়ে সব প্রবাসী ভাইদেরকে জানার সুযোগ করে দেবেন।